ক্লাস 11 এর একদম শেষ প্রোজ নোবেল লেকচার রিটেন বাই মাদার টেরিজা। আজকে আমরা এমন ভাবে পড়বো, চ্যালেঞ্জ, যে যারা পুরো বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তাদের থেকেও তুমি অনেক ভালো এই বিষয়টা জানবে এবং এটাকে ভালোবেসে পড়বে, বাই প্রেসার পড়বে না। দেখো, পড়াশুনো এই সময় দাঁড়িয়ে, সেমিস্টার যুগে দাঁড়িয়ে তোমায় কিন্তু স্মার্টলি করতে হবে। যদি স্মার্ট স্টাডিজ না করো তাহলে তুমি কিন্তু বিপাকে পড়বেই পড়বে। এখান থেকে যে শব্দগুলো অজানা বেরোয় সেই শব্দগুলো আমি বলে দেবো যে এই শব্দগুলো তোমাকে জানতে হবে, ওয়ার্ড মিনিং। তাহলে আমরা নোবেল লেকচারটা একটু জানি, ভীষণ ভালো লাগবে। এখানে টোটাল 18টা প্যারা রয়েছে, 8টা পৃষ্ঠায় এই প্রোজটা রয়েছে। নোবেল লেকচার জানো যে সুইডিশ বিজ্ঞানী ছিলেন যিনি ডিনামাইট আবিষ্কার করবার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন প্রথম, এবং তিনি প্রথম নোবেল প্রাইজটা আবিষ্কার করেন বা তিনি প্রথম ইন্ট্রোডিউস করেন। তার নামেই কিন্তু এই নোবেল প্রাইজ। মাদার টেরিজা শান্তিতে শান্তিতে পিস শান্তিতে 1979 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। একটু মন দিয়ে বোঝো, ভীষণ ভালো লাগবে। আমরা সেই মাদার টেরিজা সম্পর্কে জানবো, যে মাদার টেরিজা কুষ্ঠ রোগগ্রস্ত লেপ্রসি পেশেন্টদেরকে, যাদের জন্য গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যেত, যে একটা মানুষের হয়তো কুষ্ঠ রোগ হয়েছে, সেই মানুষটিকে মাদার টেরিজা নিজের বুকে জড়িয়ে ধরেছেন এবং তাকে চিকিৎসা করে সুস্থ করেছেন। মাদার টেরিজা সেই ব্যক্তি যিনি অভুক্ত শিশুদের মুখে খাবার তুলে দিতেন। মাদার টেরিজা সেই ব্যক্তি তিনি বলেছেন যে পড়াশুনো বা সবকিছুর ঊর্ধ্বে বাবা মাকে ভালোবাসাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বৃদ্ধাশ্রমে গিয়ে তার কি অভিজ্ঞতা তিনি বলবেন। আমরা সেই ভারতবর্ষে বাস করি, যে ভারতবর্ষে সব থেকে বড় শান্তি ভঙ্গের কারণ হচ্ছে ভ্রূণ হত্যা, যেটা ইংরেজিতে বলা হয় অ্যাবর্শন। আমরা দেখব 4 বছর একটি বাচ্চা শিশু কিভাবে সোশ্যাল ওয়ার্ক করে। আমরা দেখব একটি লোক যিনি ধূমপান ছাড়ার কিচ্ছু পারেন না, সেই ব্যক্তি কিভাবে সোশ্যাল ওয়ার্ক করে। সেই গল্পগুলো আজকে পড়বো। যতটা স্পেল বাউন্ড হয়ে তোমরা শুনছো আমার অফলাইন অনলাইন প্রত্যেকে, যদি আমি লাইন বাই লাইন পড়াতাম, যেহেতু এটা লেকচার, তোমার স্কুলের লেকচার স্যার যদি শুরু করে আজ রবীন্দ্র জয়ন্তী, আমরা তখন বলি ও স্যার লাড্ডুটা দেন বাড়ি যায়, মনটা এরকম বলে। আর যখনই স্যার আমাদের চোখে চোখে চোখ পড়ে তখন হ্যাঁ আদৌ কিছু বুঝি না, মন ভালো লাগে না। সত্য তো, কিন্তু বেশ কিছু স্যার যখন জমিয়ে গল্প দিয়ে শুরু করেন ভালো লাগে কিন্তু শুনতে। আমরা গল্প দিয়ে শুরু করব। তা দেখো, এই নোবেল লেকচার আরেকটা বানান আছে বাবু, NOBLE। এই নোবেল মানে মহান, আর এই নোবেল মানে একজনের নাম, ইটস আ প্রপার নাউন, বা নোবেল প্রাইজ কে বলতে পারো। আর এই নোবেল মানে মহান। তাহলে মাদার টেরিজা 1979 সালে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং সেই সময় ওই প্রাইজটা নেওয়ার সময় তিনি যে বক্তব্য রেখেছিলেন, তাই তার এই প্রোজটার নাম হয়েছে নোবেল লেকচার। ক্লিয়ার? তিনি কবে বক্তব্য রেখেছিলেন? 1979 11 ডিসেম্বর। আরো একজন শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, আমরা জানি বর্তমান বাংলাদেশের আমরা পরিচিত, তার নাম আর বলাটা ঠিক নয়, তিনি শান্তিতে কেন পেয়েছেন এটাই আমার কাছে প্রশ্ন। যাই হোক, মাদার টেরিজার আসল নাম কি? আসল নাম অ্যাঞ্জেস গোংজি ওজাগজুই। খুব রাগ হলে আমাকে এটা বলতে পারো, অ্যাঞ্জেস গোংজি ওজাগজুই। অ্যাঞ্জেস গোংজি, নট গেঞ্জি, ওজাগজুই। ওকে, তিনি একজন অ্যালবেনিয়ান ইন্ডিয়ান ক্যাথলিক নান ছিলেন। ও বন্ধু, তিনি অ্যালবেনিয়াতে জন্ম, তার অধিকাংশ জীবন কাটে কি কোথায়? ভারতে। যেমন আফ্রো আমেরিকান ছিলেন মায়া অ্যাঞ্জেলিউ, তার জন্ম কোথায়? আফ্রিকাতে। অধিকাংশ জীবন কাটে কোথায়? আমেরিকাতে। ক্যাথলিক নান মানে যে মানুষ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে তার পুরো জীবনটা মানব সেবার জন্য দিয়ে দেয়, তাকে বলা হয় ক্যাথলিক। আর নান মানে সন্ন্যাসিনী, এবং নানের ম্যাসকুলিন জেন্ডার হয় মঙ্ক, মানে সন্ন্যাসী। ক্লিয়ার? আচ্ছা, তিনি প্রতিষ্ঠাতা কি? মিশনারিজ অফ চ্যারিটি, ভারতবর্ষেও আছে। মাত্র 12 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেয় যে আমি গৃহত্যাগ করব, আমি সন্ন্যাসিনী হব, এবং সেই সিদ্ধান্তে তিনি
ফলপ্রসূ 18 বছর বয়সে কিন্তু তিনি গৃহত্যাগ হয়ে তিনি তোমাদের থেকেও দেখতে সুন্দরী, এত সুন্দর মানুষ, তিনি তার সারাটা জীবন কার জন্য দিয়ে দেয়? মানব সেবায়, মানুষের ভালো করবার জন্য। সালমান খান একটা ফিল্ম ছিল, ফিল্মটার নাম কিক। ওখানে বলেছিল আসলি কিক কোথায়? মানুষের ভালো করাতে। তুমি কোনো অভুক্ত মানুষকে খাইয়ে দেখো, আলাদা শান্তি। জাস্ট অন্ধ ব্যক্তিকে রাস্তাটা পার করে দেখো, মনে একটা আলাদা শান্তি। তা এই মানব সেবা যে জীবনে পরম তৃপ্তি পাওয়া যায়, তার গল্প থেকে আমরা পড়বো। তিনি যখন নোবেল পিস প্রাইজটা পেয়েছিলেন, না বইটা ধরো, তখন তিনি বলেছিলেন যে আজ আমরা বক্তব্য শুরু করব একটা প্রেয়ার দিয়ে। এখান থেকে কিন্তু আমাদের প্রোজটা স্টার্ট হচ্ছে। কি প্রেয়ারটা? বলেছে, she requested the people gathering there to start with the prayer of Saint Francis of Assisi। যেমন দেখো, যেমন আমাদের কিছু মন্ত্র আছে না, জবাকুসুম শঙ্কাশন কশ্যপিং মহাদ্যতিং দন্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মে দিবাকরম। এই মন্ত্র কেউ না কেউ কম্পোজ করেছেন, তাই না? একই রকম ভাবে এই তারা যে মন্ত্রটা বলে, সেই মন্ত্র বলার বা তৈরি করার পেছনেও কারণ আছে। এই মন্ত্রটা তৈরি করেছেন আসেসি দেশের একজন, তার নাম সেন্ট ফ্রান্সিস। একে আবার সেন্ট জনও বলা যায় বা নামে ডাকা হয়। তিনি আনুমানিক 400 থেকে 500 বছর আগে এটা কম্পোজ করেছিলেন, এবং এই প্রেয়ারটা হলি কমিউনিয়নের পরে করা হতো। এবার হলি কমিউনিয়ন মানে কি তোমরা জানবে? হলি কমিউনিয়ন মানে কি? দেখো, তোমাদের একটা টার্ম আছে মিড ডে মিল, তোমরা জানো? আচ্ছা, মিড ডে মিলের উদ্দেশ্য কি ছিল? যাতে করে ছেলেমেয়েরা স্কুলে যায়, নট খেতে যায়। হলি কমিউনিয়নের উদ্দেশ্য ছিল, এখানে যেহেতু অত্যন্ত ঠান্ডা, অত্যন্ত গরিব মানুষজন, তাই ওইখানে প্রার্থনা বা মন্দিরমুখী করার জন্য তিনি একটা প্রার্থনা বা একটা সহজ প্রেয়ার লেখেন। সেই প্রেয়ারের শেষে সবাইকে একটু ওয়াইন আর একটু রুটি বা ব্রেড দেওয়া হতো। এই মানুষ ওজন্য মন্দিরে যেত, আস্তে আস্তে ধর্মের পথে মানুষ এসেছে। সেই 400-500 বছর আগে যেই প্রেয়ারটা কম্পোজ করা হয়, যে প্রেয়ারটা হলি কমিউনিয়নের জন্য হতো, সেই প্রেয়ারটা দিয়ে আজকে আমরা শুরু করব। কারণ আজকে আমি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছি। ক্লিয়ার? দেখো, প্রত্যেকটা জায়গা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তিনি বলেছেন যে উই হ্যাভ বিন ক্রিয়েটেড বাই গড টু লিভ ইন পিস। আরে ভগবান আমাদেরকে কেন বানিয়েছে? শান্তিতে বসবাস করবার জন্য। আর আমরা শান্তি আমাদের মনে নেই। যতই তুমি শান্তি বিড়ি খাও, শান্তি তোমার মনে নেই, তাই না? আমরা কিন্তু কেউ শান্তিতে থাকি না। দেখো, জেসাস বিকেম ম্যান। ভগবান প্রতি যুগে ভগবান কিন্তু মানুষ রূপে আমাদের কাছে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ বলো, শ্রী চৈতন্য মহাপ্রভু বলো, হযরত মোহাম্মদ বলো, যীশু খ্রিস্ট বলো, তারা সব মানুষের সব গুণ পেয়েছে এক্সেপ্ট সিন। তারা শুধু মানুষের পাপটুকু নেয়নি। আর যদি নিতই, তাহলে ভগবানকে এত সমস্যার সম্মুখীন হতে হতো না, তাই না? দেখো, ভগবান শ্রীকৃষ্ণ ভাবতো তার জন্ম কারাগারে, জন্মের পরের দিন মা ছাড়া, পিতৃ পরিচয় ছাড়া প্রতি মুহূর্তে তাকে কিন্তু নানা রকম বিপদের সম্মুখীন হতে হয়েছে। এবং বিপদ যেমন তেমন বিপদ নয়, প্রাণ চলে যাওয়ার বিপদ, তবুও তিনি ঈশ্বর। যীশু খ্রিস্ট ভাবতো মরতে এসছে, মানুষের জন্য এসছে, মানুষের কাছে গুড নিউজটা দেবেন, তাই টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পুয়ার, গরিব মানুষের কাছে শান্তির বার্তাটা নিয়ে যাবেন, সেজন্য তিনি এসছেন। তো তার পরিণতি কি হয়েছিল? তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল। কেন? তিনি সত্যকে সত্য, মিথ্যেকে মিথ্যে বলেছিলেন, তাই। কারণ তার মধ্যে তো কোনো পাপ ছিল না। এবং দেখো, যদি ধরো না, তোমার মা জানে যে এই পথে গেলে তোমার মৃত্যু অবধারিত, তোমার মা তোমায় সেই পথে ছাড়বে? নিশ্চয়ই না। ভগবান জানে যে আমার সন্তানকে মরতে পাঠালে আমার সন্তান এইভাবে মৃত্যুবরণ করবে, আমার সন্তানকে পেরেক দিয়ে ফুটিয়ে ফুটিয়ে মারবে, আমার সন্তানের মাথায় পেরেক ফোটাবে, হাতে ফোটাবে, পায়ে ফোটাবে, তাও দিয়েছেন। কারণ গড লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ, তিনি পৃথিবীকে এতটা, তিনি আমাদেরকে ঠিক এতটাই ভালোবাসে, তাই তিনি ভগবানকে তার নিজের ছেলেকে দিয়েছে। কার কাছে? ভার্জিন ম্যারি। ভার্জিন মানে অবিবাহিত। তার দেখো, তার জন্ম থেকেই কিন্তু তার জীবনে বিড়ম্বনা শুরু। তার এমন এমন মায়ের গর্ভে জন্ম হয়েছে যার বিয়েই হয়নি।
ভার্জিন ম্যারির গর্ভে ভগবান যীশু খ্রিস্ট গেছে। না তো বুঝতে পেরেছে যে আমার গর্ভে ভগবান এসছে। as soon as যখনই ভগবান তার গর্ভে এসছে, তাড়াতাড়ি করে সে দৌড়ে গেছে, হেস্ট মানে দ্রুততার সঙ্গে, এই খবরটা দিতে তার কার কাছে? তার খুড়তুতো ভাইয়ের কাছে, টু হার কাজিন গেছে, বোন বা ভাইয়ের কাছে। ওই যে সন্তানটা ইন দা উম্ব অফ এলিজাবেথ, মানে এলিজাবেথের গর্ভে, গর্ভে যে সন্তানটা যে এখনো জন্মায়নি, আনবর্ন চাইল্ড মানে অজাতক শিশু, ওই ছিল প্রথম শান্তির বার্তাবাহক। কেন শান্তি? এই ছেলেটা কত কষ্ট সহ্য করবে, তবুও কিন্তু বলবে হে গড ফরগিভ দেম। তুমি ভাবো তো, একটা মানুষকে ক্রুসিফাইড করা হচ্ছে, তাকে পেরেক দিয়ে ফোটানো হচ্ছে, রক্ত রক্ত পড়ছে, সে মানুষটা বলছে এরা বোকা, এরা জানে না কি ভুল করছে, এদের ক্ষমা করে দাও। তোমায় একটা পেরেক মারুক তো, এ ভগবান এদের তুলি নাও ভগবান। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ভগবান যীশু খ্রিস্ট ছিল প্রথম শান্তির বার্তা বহক। এবার দেখো, তিনি আমি বলেছি যে ক্রাইস্ট ডাইড অন ক্রস, তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যায় বা তাকে মারা হয়। এবং এই সমস্ত জিনিস আমরা কোথায় পাবো? আমরা কিন্তু উই রিড অল ইন দ্য গসপেল। গসপেল মানে গডস স্পেল, গডস স্পেল মানে ভগবান বর্ণিত কথাকে গড স্পেল বলা হয়। সেটাকে এক জায়গায়, যেমন রামায়ণ, মহাভারত, বাইবেল, এগুলো গড স্পেল। তো সেই জায়গায় তার সম্পর্কে আমরা জানতে পারি যে ভগবান কতটা গরিবদের জন্য করেছিলেন। ঠিক আছে, এবার দেখো খুব সুন্দর, তিনি তো শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাই না? তা তিনি শান্তি রক্ষার জন্য প্রথমেই বলেছিলেন, দেখো খুব সুন্দর কথা আছে, লাভ বিগিনস অ্যাট হোম। বাড়িতেই কিন্তু ভালোবাসাটা শুরু হয়। আমাদের বাড়ি, আমাদের পাড়া, আমাদের এলাকা। কিন্তু দেখো, আমরা প্রত্যেকে একটা কথা বলি যে, যেমন সেন্ট জন বলেছেন, সেন্ট জনটাকে ওই যে বলেছি সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, তিনি বলেছেন খুব সুন্দর কথা। দেখো 1979 এই কথাগুলো বলা আজও একই রকম ভাবে প্রাসঙ্গিক। দেখো মন দিয়ে দেখো তোমরা, বহু ছেলেমেয়েরা সেকেন্ড সেমে এখনো ভর্তি হচ্ছে, কারণ তারা জানে গল্পটা আমরা কতটা ইজিলি পড়ি। তোমরা যারা নতুন এসছো, তোমরা তো প্রথম টেক্সট আমার কাছে সরাসরি পড়ছো, দেখবে জল ভাত করে দেবো একদম। তিনি বলেছেন উই আর লায়ার, আমরা কি মিথ্যুক। কেন? যদি আমরা বলি যে আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু আমরা প্রতিবেশীদের ভালোবাসি না। সবাই পৃথিবীতে সবাই প্রতিবেশীকে একটা নামই আখ্যা দেয়, বোঝে কম বলে বেশি। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হবেই, এমন কেউ নেই কারো প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয় না সীমানা নিয়ে। সীমানা সবারই হয়। তার মানে কিন্তু তুমি ভগবানকে দেখেছো না, তুমি ভগবানকে ছুঁয়েছো না, তোমার বাড়িতে আগুন লাগলে ভগবান আসবে না, আসবে কে? প্রতিবেশী। তো তোমার প্রথম শত্রুকে প্রতিবেশী। তাহলে তুমি মিথ্যে বলছো না, তুমি ভগবানকেও ভালোবাসো না। এটা কে বলেছে? সেন্ট জন বলেছেন। কারণ লাভ বিগিনস অ্যাট হোম। এই বাড়ির কথা গিয়েই বলতে গিয়ে তিনি বলেছেন যে আমি মানে যীশু খ্রিস্ট তোমাদের জন্য, তিনি তো ভগবান, তিনি চাইলেই তো নানা কিছু সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন, কিন্তু তিনি তা থাকেননি। তিনি তোমাদের জন্য ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার জ্বালা কি বুঝতে চেয়েছেন? তিনি বিবস্ত্র ছিলেন, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান আমাদের তিনটে তো নিড। আর তিনি অসুস্থ ছিলেন আমাদের জন্য। তাহলে ভগবান আমাদের জন্য এতটা কষ্ট সহ্য করেছেন, তুমি কি কষ্ট করেছো? মনে রাখো, ভালোবাসা পেতে গেলে কষ্ট সহ্য করতে হবে। যে বলে না আমি ভালোবাসি তোমায়, তার মানে ভালোবাসতে গেলে তোমাকে কষ্টটা সহ্য করা শিখতে হবে। ইফ ইউ লাভ সামওয়ান ইউ মাস্ট লার্ন টু বি হার্ট। কারণ তুমি ধরো কাউকে ভালোবাসো XYZ, তাকে পেতে গেলে তোমাকে প্রথমত অপমান সহ্য করতে হবে। কারণ তুমি কি করো প্রশ্ন আসবে, এবং ওই অপমানের আগুনটাকে জীবনে নিয়ে তুমি যখন জীবনে কিছু পাওয়ার লড়াইতে যাবে, প্রত্যেকটা দিন তোমার কাছে কষ্টের। যদি এই কষ্টটা তুমি নিতে পারো, তবেই তুমি ভালোবাসা পাবে। ভালোবাসা ইকুয়ালস টু লাভ, ইকুয়ালস টু হার্ট। যদি না পেতে পারো, না পেতে চাও, তাহলে ভালোবেসো না। গোলাপ ফুল পেতে গেলে তোমাকে কিন্তু কাটার আঘাতটাও সহ্য করতে হবে। তাই সুন্দর প্রবাদ আছে, কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। শুধু ভালোবাসি বললেই হবে? ভালোবাসতে গেলে কষ্টটাও সইতে হবে।
তাই দেখো আমাদের ভগবান কিন্তু প্রত্যেক যুগে যুগে কষ্ট সহ্য করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবত কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখো কত কষ্ট সহ্য করেছেন, তাই না? দেখো তিনি এই ভালোবাসা যেহেতু বাড়ি থেকেই তৈরি হয়, তিনি একবার একটা গল্প বলেছেন। গল্প শুনবে তোমরা? তিনি একবার একটা ওল্ড এজ হোমে গেছে, মানে বৃদ্ধাশ্রমে গেছেন। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখছেন যে ওই বৃদ্ধ মায়ের বা মায়েদের ঘরে সব আনুষাঙ্গিক প্রসাধনী সামগ্রী সব আছে। আমরা ভাবি আমরা বড়লোক কখন হব যদি আমাদের ঘরে একটা এসি থাকে, আমাদের ঘরে একটা ফ্রিজ থাকবে, আমাদের ঘরে সুন্দর মখমলের খাট থাকবে, বিছানা থাকবে, আমাদের একটা দামি মোবাইল ফোন থাকবে, টিভি থাকবে। এইগুলোকে আমরা সুখের ডেফিনেশনে রাখি। ধরো এগুলো সব আছে, কিন্তু তোমায় 3 বেলায় যে মানুষটা বলে, সোনা খেয়েছিস বাবু, খেয়ে নে, সেই মা যদি তোমার জীবনে না থাকে, তাহলে এগুলোর কোনো মূল্য তোমার কাছে থাকবে না। তো দেখো আমরা এইটাকে মুখ্যতা দিই, কিন্তু ওই যে মায়ের যে ভালোবাসা, বাবার যে কেয়ারিং, এটাকে আমরা কিন্তু গৌণভাবে দেখি। এই মাদার টেরিজা গেছে বৃদ্ধাশ্রমে, দেখো এই বৃদ্ধ মায়েদের ঘরে সব কিছু আছে, সব, কিন্তু তাদের তবুও চোখের কোণে জল, তারা তবুও দরজার দিকে তাকিয়ে আছে। তারা কেউ না টিভি দেখছে না আনন্দে আছে। তো মাদার টেরিজা অবাক হয়ে বলছেন, আচ্ছা বাবুরে, এরা সবকিছু থাকা সত্ত্বেও এরা কেন মুখে হাসি নেই? আমি তো মানুষকে দেখেছি কোনো কিছু পেয়ে গেলে হাসে, এরা হাসছে না, সবই তো আছে। বলছে এরা হাসছেন এর কারণ, দে আর হার্ট বিকজ দে আর ফরগটেন। ভালো করে বুঝবে, তারা দুঃখ পাচ্ছে কারণ তাদের ভুলে যাওয়া হয়েছে। দেখো মা বাবা মারা গেছেন, এটা আলাদা বিষয়, জীবিত অবস্থায় বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে দিয়ে এসে ছেলে মেয়েরা ভুলে গেছে। এই সেই বাবা মা যারা রাতের পর রাত জেগেছিল তোমাদের জন্য। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি কখনো কোনো ভ্যানালা, কোনো কেটে খাওয়া মানুষ, চাষির বাবা মাকে দেখতে পাবে না। পাবে শিক্ষিত সমাজে, সোকল্ড শিক্ষিত। আমি বারবার করে বলি যে আমার কাছে ছেলে মেয়েরা পড়াশুনো কতটা শিখবে আমি জানি না, আমি জীবন সম্পর্কে তোমাদের চেষ্টা করব আদর্শ দেবার। কারণ সবার শেষে কিন্তু তুমি মানুষ, পরিবার নিয়ে সুখে থাকতে হবে। তোমার কাছে লাখ টাকা থাকলেও যদি তোমার পরিবার না থাকে, তুমি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তুমি অসুখী, এটা বুঝতে হবে। ভাবো তো, একটি মায়ের ঘরে কোটি কোটি টাকা আছে, ছেলেটা বিদেশে থাকে, মা অসুস্থ, কাউকে বলতে পারছে না যে বাবা একটা ওষুধ এনে দে। ওই মা আমার চোখে সব থেকে গরিব এই পৃথিবীতে। ওই মা আমার চোখে পৃথিবীতে সব থেকে গরিব। যেই মা তার সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করেছে, সেই সন্তান স্ট্যাটাস রক্ষার্থে মাকে কোথায় দিয়ে এসছে? বৃদ্ধাশ্রমে। তাই নচিকেতা সেই বিখ্যাত গান আছে না, তাই না? আর বছর 10 পরে খোকা আমি থাকবো দুজনেতে পাশাপাশি। ওই খোকা ভুলে যাচ্ছে আজ বাবাকে বা মাকে রেখে এসছি, আমারও পরিণাম এইরকমই হবে, আমিও বৃদ্ধাশ্রমে যাব। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, হ্যাঁ, মস্ত ফ্ল্যাটে যায় না, দেখা ওই পার ওপার। ফ্ল্যাট, ওরা স্টাইল। কোথায় থাকো? লিভ ইন আ ফ্ল্যাট। ফ্ল্যাটের মতন বাজে জায়গায় দুনিয়া নেই, একটা বদ্ধ জেলখানা আমি বলি, কিন্তু স্টেটাস এমনটাই, লিভ ইন আ ফ্ল্যাট। দেখবে মানুষ বড় বড় হোটেলে গিয়ে এমন একটা জায়গায় থাকবে, রিসর্টে থাকে, দেখবে স্টাইলটা কুড়ে ঘরের মতন। রিসর্ট গুলো দেখবে ঘরগুলো কুড়ে ঘর। আরে গ্রামে তো আমরাই থাকি কুড়ে ঘরে, আমরা বড় লোক, টাকা দিয়ে আর কুড়ে ঘরে যাবো কি? তাই মাদার টেরিজা ভাবছে, সত্যি এই মায়েদের কত দুঃখ। আচ্ছা আজকে যে সন্তানদের মধ্যে যে দূরত্ব সন্তান এবং বাবা মায়ের সাথে, এই দূরত্বের জন্য কি সন্তানরা একা দায়ী? বাবা মাও দায়ী। কেন? তার পরের পয়েন্টসে তিনি বলেছেন যে পাশ্চাত্যের দেশে তিনি গেছিলেন, তিনি গিয়ে দেখেন ইয়াং বয়েজ এন্ড গার্লস, অল্প বয়সের ছেলে মেয়েরা গিভেন ইনটু ড্রাগস, তারা না বিভিন্ন নেশা করছেন। আজকে দেখবে অধিকাংশ বাবা মা অত্যন্ত স্ট্যান্ডার্ড, মাও চাকরি করে, মাও বেরিয়ে যায় সকালে, বাবাও সকালবেলায় কাজে বেরিয়ে যায়। জীবনের ভাগ দৌড়ে অনেক স্বপ্ন তারা বেঁধে রেখেছেন, তারা তাদের সন্তানকে মানুষ করবার জন্য বাড়ির এক পরিচারিকাকে রেখে যায়। সেই সন্তানটা কি সেই মাতৃস্নেহ পাবে? একটা ছোট্ট গল্প বলি, আমি আমার মেয়েকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম।
তা ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারবাবু যে জায়গাটায় বসেন তিনি সামনে কোনো পর্দা বা কোনো কিছু রাখেন না, তিনি যাতে বাইরের সমস্ত রোগীদের সাইকোলজি বুঝতে পারে তিনি সেই জন্য মায়েদের সাইকোলজি বোঝার জন্য পুরোটাই ওপেন রাখেন। তা আমরা বসে আছি, আমাদের নাম লেখানো রয়েছে, দেখি একজন বেশ দামি গাড়িতে করে নামলেন ভদ্র মহিলা, এবং তার পাশে তার পেছনের সিটে বসেছিলেন একজন ভদ্র মহিলা, তিনি খুব সম্ভবত আয়া বাই প্রফেশন। তিনি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, ভদ্র মহিলা এগিয়ে যাচ্ছেন, ডাক্তার চেয়ারটাকে মানে ফেলে দিয়ে তিনি বলছেন আমি তোমাকে দেখবো না, বেরিয়ে যাও। আমরা বলছি কি হলো ব্যাপারটা, যে তুমি মাই হতে পারোনি, তুমি মা আবার ডাক্তার দেখাতে এসছো? মা, তুমি সন্তানকে কোলে নেবে, সন্তান তোমার বুকের আদরটা চায়, গরমটা চায়, অত কি, অত ফিগার, অত কষ্ট যদি ভাবতে তাহলে সন্তান মানুষ করতে হবে না, বেরিয়ে যাও। ভাবলাম সত্যি তিনি প্রকৃত ডাক্তার। সন্তান মানুষ করতে গেলে বাবা মাকেও কিন্তু একই পরিমাণে স্যাক্রিফাইস করতে হয়। দুজনেই বেরিয়ে যাচ্ছে, বাচ্চাটা পরিচারিকার কাছে থাকে, বাচ্চাটা তো মন খারাপ হতেই পারে, বাচ্চাটা রাস্তায় বেরিয়ে যায়, রাস্তায় বেরিয়ে তার মতন অনেক দুঃখী পায়, তাদের বাবা মাও বেরিয়ে গেছে, দুঃখী দুঃখী বিশাল বন্ধু, শান্তি খুঁজে শান্তি বিড়ি তো খাবেই, গিভেন ইনটু ড্রাগস, গিভেন ইনটু কি ড্রাগস, সেই কারণে তারা ড্রাগস নেয়। আচ্ছা ভাবো তো, আচ্ছা ভাবো, আমরা সন্তান নিয়ে এত ভাবি, এবং বাবা মায়ের কথা বলার ধরনও কিন্তু বদলে গেছে। আমি দেখেছি আমার আশেপাশে অনেকেই আছে, আমি জানি মাধ্যমিকে দুবারে পাস করেছে, কিন্তু বাবা বলে ডাকে না, পাপা পাপা পাপা, হাট এক চমর পাপা। বাবা, এর থেকে ভালো ডাক আছে না কিছু নেই। এবং বাবা মা এসে জিজ্ঞাসা করবে না বাবা খেয়েছিস, বাবা ভালো আছিস, what about your marks, please tell me, what was my exam, how was your exam, এইভাবে ছেলেগুলো না ভয় থাকে, what is it, এটা নয়, এটা কোনো স্ট্যান্ডার্ড নয় বাবা। এই ছেলে মেয়েরাই পরবর্তীকালে বাবা মাকে ভাত দেবেন, এটা নিশ্চিত। আচ্ছা বলো তো, মাদার টেরেসা শান্তির কথা বলছেন, এই শান্তি সব থেকে বড়, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার, সব থেকে বড় অফ পিস, শান্তি ভঙ্গের কারণ কি জানো? অফ পিস ইজ অ্যাবর্শন। ও বন্ধু কি জানো? অ্যাবর্শন। অ্যাবর্শন, এ মা, অ্যাবর্শন মানে ভ্রূণ হত্যা। আমরা শান্তির কথা বলি না, জগতের সকলে শান্তিতে থাকো, ঝৌট ঝামেলা করো না, অশান্তি করো না। একটি মা নিজে বলছে ডাক্তারকে যে আপনি আমার সন্তানটিকে, যে পৃথিবীর আলো দেখেনি এখনো, তাকে মেরে ফেলুন। ডেটা অনুযায়ী ভারতবর্ষে প্রত্যেক মিনিটে 3 থেকে 4 হাজার শিশুকে, যার জন্মই হয়নি, সেই আনবর্ন চাইল্ডটাকেই মেরে ফেলে উইথ দ্য পারমিশন অফ হিজ মাদার। তুমি যদি কখনো দেখো অ্যাবর্শন কি করে করানো হয়, একটা ছোট্ট শিশুকে প্রথমে পা থেকে কাটা শুরু করে, একদম ছোট ছোট টুকরো 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 করে কাটে, যখন মাথার কাছে আসে বাচ্চাটা না মারা যায়। আর ওইটার মাকে দেখায়, ওর মায়ের চোখে এক ফোঁটা অশ্রু থাকে না, মা তখন বলে বাঁচা গেল। যদি মা এমনটা করতে পারে এই পৃথিবীতে, তুমি আমায় মারবে, আমি তোমায় মারবো, জঙ্গিরা তোমায় মারবে, এটা খুব ন্যাচারাল না? ন্যাচারাল তো। তাহলে সব থেকে বড় শান্তি ভঙ্গের কারণ কি? অ্যাবর্শন। যদি মা সন্তান, আরে বহু মা আছে, রিসেন্টলি খবরেও দিয়েছিল, লক্ষ্মী পুজোর দিন 3 নাম্বার মেয়ে সন্তান হয়েছে, 2টো মেয়ে ছিল আগে, আবার মেয়ে হয়েছে বলে গলা টিপে মেয়েটিকে মেরে ফেলেছে মা। বহু মা আছে সন্তান জন্মাবার পরে ড্রেনে ফেলে দিয়ে চলে যায়, ওরাও মা। যদি এগুলো হতে পারে তাহলে শান্তি কোথায় পাবো আমরা? আমরা শান্তি কোথায় পাবো? আবার বহু মা আছে একটি সন্তানের আশায় মন্দিরে দিনের পর দিন মন্দিরে ঘুরে ঘুরে বেড়ায়, মাথা ঠোকে, হ্যাঁ, দণ্ডি কাটে, ঈশ্বরের নামে উপোস থাকে, একটা সন্তান লাভের আশায়। তাই সেই মায়েরা, যে মা সন্তান চায় না, সেই সন্তানগুলো নিয়ে, যে মা সন্তান চায় তাকে দিয়ে দিই, তাহলে কত ভালো হয় না? তাই আমরা এই অ্যাবর্শনকে ফাইট করতে পারি, এই অ্যাবর্শনকে ফাইট করতে পারি কি দিয়ে? অ্যাডপশন দিয়ে। ও বন্ধু কি দিয়ে? এই মাদার টেরেসা
এই প্রথম মানুষ যিনি এত সুন্দর একটা জিনিস করেছিলেন, তিনি হাসপাতালে হাসপাতালে, পুলিশ স্টেশনে, বিভিন্ন বড় বড় অফিসিয়ালসে গিয়ে বলেছেন যে কোনো মা যদি অবিবাহিত মা, অনেক সময় হয় অবিবাহিত মা যদি সন্তান সম্ভবা হয়ে যায় তাহলে তার সমস্ত দায়িত্ব আমি নেব। সন্তানটি প্রসবের পর সেই সন্তানটি আমি অন্য কোনো মায়ের কাছে তুলে দেব যে মা সন্তান নেই বলে চোখের জল ফেলছে। তাই দুই পক্ষে, একজন গিভিং একজন হ্যাভিং, একজন দেবে একজন নেবে, দুজনেই আনন্দিত। অ্যাটলিস্ট বাচ্চাটা মরবে না। ভাবো তো, সন্তান জন্মাবার পর ফেলে দিল, কুকুরে খাচ্ছে, মার এক ফোঁটা দুঃখ হয় না? হয় কি, একটা মা তার ডাক্তারকে বলছে আমার আমার বাচ্চাটাকে মেরে ফেলুন তো। তাহলে সেই বাচ্চাগুলো বড় বড় যদি হয় কখনো, মাকে বৃদ্ধাশ্রমে দেবে। ইজ ইট নট ন্যাচারাল? ন্যাচারাল তো। তাহলে এর দায়টা কার? বাবা মায়েরও কিন্তু অনেক অংশে আছে। ছেলে মেয়েদের মধ্যে দূরত্ব কিন্তু বাড়ছে। দেখবে বাচ্চা কাচ্চাদেরকে না ঠিক সেভাবে মানুষ করে না, তাদেরকে দূরে দূরে রাখে, তাই না? এই দিকটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখবার কথা। মাদার টেরিজা বলেছেন যে আমরা অ্যাবর্শনকে ফাইট করতে পারি অ্যাডপশন দিয়ে। তো এই উদ্দেশ্যেই তিনি কলকাতা থেকে 6 বছরে 61,273টি বাচ্চা উদ্ধার করেছেন এবং যে মায়ের সন্তানাদি হয় না তাদেরকে দিয়েছেন। ক্লিয়ার? দেখো, মাদার টেরিজা তিনি সবসময় বলেছেন যে মানুষের সেবা করতে হবে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। দেখো আমাদের সুখ কতটা নগণ্য, আমাদের সুখ কত ভাবে ট্রিট করা যায় একটু দেখো। মাদার টেরিজা একদিন 4 জন মানুষকে রাস্তা থেকে তুলেছেন। তাদের মধ্যে একটি মহিলা, আ ওম্যান ওয়াজ ইন ব্যাড কন্ডিশন, তার অবস্থা ছিল সব থেকে বাজে। মাদার টেরিজা ওই মহিলাকে তার বাড়িতে নিয়ে আসে এবং বাকি 3 জনকে বলে যে তার যারা আরো তার মানে কি বলবো কো ওয়ার্কাররা ছিল, তাকে বলে যে তোমরা এদেরকে দেখো, আমি একে দেখছি। ওই মহিলাটি যখনই বিছানায় তাকে শোয়ানো হয় তখনই মহিলাটি একটি হাসি দিয়ে মারা যায়। এবার তোর প্রশ্ন হতে পারে যে মহিলাটি মারা গেল, ঠিক আছে, কিন্তু তার মুখে হাসি ছিল কেন? তার হাসির পেছনে কারণ হচ্ছে, দেখো তোমার কাছে যেটা আছে তুমি সেটাতে কখনো সুখী থাকতে পারবা না। তোমার সবসময় দুঃখ এটা হবে যে আমার থেকে হয়তো আমার পাশের বাড়ির কারো অনেক বেশি আছে। ওই মহিলাটি বিছানায় প্রথম জীবনে শুয়েছে, আর কোনোদিন বিছানা বলে কি পাইনি। তাই তিনি বিছানার যে আরাম, বিছানার যে মজা, শান্তি, তোমার জন্ম হতে পারে কষ্টের, মৃত্যু যেন বিউটিফুল হয়, মাদার টেরিজা এনশিওর করতেন। ঠিক তাই তার একটা বিশাল মিশনারিজ ছিল। মাদার টেরিজা বলেছে আমরা সবাই সমাজ সেবা করি, তাই না? সমাজ সেবা মানে কি? সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ক করানোর জন্য লোক দেখানো না হয়। ভাবো যারা লাখ লাখ টাকা সোশ্যাল ওয়ার্ক করছে তারা কিন্তু লোক দেখাচ্ছে। মাদার টেরিজা বলেনি তুমি তোমার প্রাচুর্য থেকে দাও, মানে তোমার অ্যাবান্ডান্স থেকে দাও, তুমি সামান্য তোমার ক্ষমতা অনুযায়ী সোশ্যাল ওয়ার্ক করো। উদাহরণস্বরূপ বলেছে, যেমন কলকাতায় এক সময় চিনি পাওয়া যাচ্ছিল না। তুমি ভাবতে পারো চিনির আবার অভাব হয় নাকি? ও বন্ধু, লবণের অভাব হয়েছিল। তাই মহাত্মা গান্ধী লবণ আন্দোলন করেছিলেন, মনে আছে? আর চিনি অভাব হলে বাচ্চাদের খুব সমস্যা হয়। বাচ্চারা সবকিছু দিয়ে, মানে চিনি দিয়ে সবকিছু, দুধ খায় ম্যাক্সিমামটাই। তাই সেই সময় একটি 4 বছরের হিন্দু ছেলে, মাত্র বয়স কত তার, সে 3 দিন চিনি খায়নি। 3 দিন চিনি না খেয়ে যে যতটা চিনি জমেছে মাদার টেরিজার হাতে সেটা ডোনেট করে দিয়েছে। মাদার টেরিজা বলেছে তুমি এইটুকুনি দানশীল হও তাহলেই হবে। বুঝতে পেরেছো? আবার একটা গল্প বলেছে মাদার টেরিজার কাছে একদিন খবর আসে একটা হিন্দু পরিবার, যে পরিবারে একজন ভদ্র মহিলা আছেন এবং তার 4টে ছেলে মেয়ে আছে। তারা অনেকদিন ধরে অভুক্ত, না খেয়ে আছে, প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে। মাদার টেরিজা তড়িঘড়ি করে খাবার দাবার তাদের জন্য নিয়ে যায়। নিয়ে গিয়ে দেখে তারা খিদের যন্ত্রণায় প্রায় কাতরাচ্ছে। মাদার টেরিজা তাদেরকে খাবার দেয়। খাবার দিলে মা
ওই 4 সন্তানকে খাবার দিয়ে খাবারে যে পড়ে থাকা অংশটা যেটা তার খাবার কথা, সেই খাবারটা তিনি পাশের বাড়িতে একজন, সেই বাড়িতেও 2-3টে বাচ্চা রয়েছে তাদেরকে দেয়। মাদার টেরেসা অবাক হয়ে যায়, মানুষ যদি খিদে পায় তখন কারো কথা মনে থাকে না, সে নিজেরটা ভাবে। সেই মাদার টেরেসা দেখলো যে এই ভদ্র মহিলা এমন একজনকে দিচ্ছে, যেই সময় ইট ওয়াজ ভেরি প্রিভ্যালেন্ট যে হিন্দু মুসলমানের একটা বিশাল সমস্যা ছিল, যার জন্য ভদ্রমহিলা খাবারটা নিয়ে গেছে সে একটা মুসলিম পরিবার। মাদার টেরেসা যখন ওই মহিলা ফিরে এসছে তখন তাকে প্রশ্ন করে যে তুমি তোমার খাবারের অংশটুকু ওই বাচ্চাগুলোকে দিলে কেন? বলছে দে ওয়ার হাংরি টু, তারাও ক্ষুধার্ত। ক্ষুধার্ত শিশুর কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। তার মা মানে আমিও তার মা, তাকে খাইয়ে যে সুখটা আমি পেয়েছি খেলে হয়তো পেতাম না। পরবর্তীকালে মাদার টেরেসা আবার খাবার নিয়ে আসে এবং মহিলাটিকে খাওয়ায় এবং মহিলাটিকে তার পরবর্তীকালে তার টিমেও নিয়ে নেয়। যে এত দানশীল মানুষ হতে পারে এই পৃথিবীতে, তাই তুমি এতটুকু দানশীল হও। মাদার টেরেসা বলেছেন যে আমরা সব সময় একে অপরের সঙ্গে দেখা করব উইথ স্মাইল, হাসি দিয়ে। কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন তো? এটা বিদেশে এই হ্যালো হাউ আর ইউ, আই এম ফাইন। আমাদের দেশে কেমন আছেন? আমি আর ভালো রে। বিদেশে ক্লাসেস গুলোতে হ্যালো হ্যালো স্টুডেন্টস, টুডে we have a lot of fun by learning it. আর রোল নাম্বার 1 2 3 যেন কেউ মেরে বা বউয়ের সঙ্গে ঝগড়া করে এসছে, কারো মনে শান্তি নেই। যদি তুমি না হাসতে পারো তাহলে তোমার কাউন্টার পার্ট হাসবে না। গৌতম বুদ্ধ বলেছেন হোয়াট ইউ থিঙ্ক ইউ উইল বিকাম, তুমি যা ভাববে তুমি তাই হবে। যদি তুমি ভাবো তুমি দুঃখী, তুমি আজীবন দুঃখী থাকবে। যদি ভাবো তুমি সুখে আছো, তুমি সুখে আছো। যদি মনে করো তোমাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকটা তোমাদেরকে জীবনে সফলতা পেতে সাহায্য করবে, তাহলেই সেটাই শেষ কথা। গতকাল এসএসসি জিডিতে রেজাল্ট বেরিয়েছে, আমার বহু স্টুডেন্টরা চাকরি পেয়েছে, বহু স্টুডেন্ট আসছে তাদের নিয়ে ক্লাসেস, বহু স্টুডেন্ট পেয়েছে। তাহলে দেখো তোমাকে বিশ্বাসটা করতে হবে, কারণ স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, এটা নিয়ে বলবার কিছু নেই। হাসি হচ্ছে ভালোবাসার শুরুয়াত, বিগিনিং অফ লাভ। যে কোনো ভালোবাসা যদি একটু হেসে দেয়, ব্যাস তুমি যে আমার ওগো। এবার মাদার টেরেসা বলেছে যে সোশ্যাল ওয়ার্ক আমরা করব, কিভাবে করব দেখো। এবার আমরা একটু আমাদের সোহানের সম্পর্কে জানবো মন দিয়ে। এক ব্যক্তির কাছ থেকে মাদার টেরেসা $15 নিয়েছিল, কথা নয়, সোহানের জীবনে $15 নিয়েছিল, যিনি 20 বছর শুয়েছিলেন, অর্থাৎ তিনি পঙ্গু। আর তার একটা মাত্র হাত নড়তো, সেটা ডান হাত, এবং ডান হাতের 2টো আঙুল, সে 2টো আঙুল দিয়ে তিনি বিড়ি খেতেন। আছে কারণ তার একমাত্র সঙ্গী ছিল স্মোকিং, বিড়ি। সেই ব্যক্তি 7 দিন বিড়ি খায়নি, না খেয়ে $15, 7 দিন, মানে হি ওয়াজ এ চেইন স্মোকার, মানে পরপর বিড়ি খেত। সেই 7 দিন না খেয়ে মাদার টেরেসাকে $15 দান করেছে, বলেছে এতটুকু দানশীল হও। এবং মাদার টেরেসা ওই ভদ্রলোকের সামনেই ওই টাকা দিয়ে কিছু ব্রেড কিনে গরিব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেয়। বুঝতে পেরেছো? তাহলে এই লোকটা কি করলো? তিনি গিভ আপ করেছে, কেউ একজন গ্রহণ করেছে, এটাই পরম শান্তি। দেখো মাদার টেরেসার মিশনারিজে একবার 14 জন প্রফেসর এসেছিল। কোথা থেকে এসেছিল? 14 জন প্রফেসর এসেছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ থেকে। তা মাদার টেরেসার একটা ঘর আছে, একটা মিশনারিজ আছে, যেখানে 36,000 মানুষ রয়েছে। তার মধ্যে 18,000 মানুষ অলরেডি বিউটিফুল ডেথ হয়েছে। বিউটিফুল ডেথ আমি বলেছি যে মাদার টেরেসা সবসময় মৃত্যুটাকে সুন্দর হবে বলতেন। মৃত্যু যন্ত্রণার নয়, মৃত্যুই আমাদের জীবনের পরম শান্তি, আলটিমেট পিস আমাদের জীবনে কিন্তু মৃত্যু। কারণ মাদার টেরেসা সবসময় বিশ্বাস করে যে তুমি যেভাবে তোমার জন্ম হতে পারে, কিন্তু মৃত্যুর দায়িত্ব আমি তোমার নিতে পারি, জন্মের দায়িত্ব নিতে পারবো না। তাই মাদার টেরেসা বলেছেন ভগবান আমাদের ভালোবাসেন এবং আমাদেরকে সুযোগ দিয়েছেন অপরকে ভালোবাসার, তাই তো তোমরা ভালোবাসছো।
তাই না? তাই তিনি তার নোবেল পিস প্রাইজ, তার শান্তির পুরস্কার তিনি সমস্ত নরওয়ের বাসিন্দাদের প্রতি উৎসর্গ করে দিয়েছেন। এই বলে তিনি বলেছেন যে আজকের এই শান্তির পুরস্কারটা আমার একার নয়, তোমাদের প্রত্যেকের। শান্তি ঘরে থেকে তৈরি হয়, শান্তি মাকে ভালোবেসে, ভাইকে ভালোবেসে। আমাদের অনেক সময় এমনও হয় যে আমাদের বাড়ি থেকে দুঃখে আছে, কে কষ্টে আছে, আমরা তার খোঁজ রাখি না। এই কারণে আজকাল প্রত্যেকের মধ্যে একটা কথা খুব প্রিভ্যালেন্ট, দ্যাট ইজ ডিপ্রেশন। কারণ মনের কথা বলবার সময় নেই। হয়তো তিনজন খেতে বসেছি, আমি, মা, বাবা। মা সিরিয়ালে, আমি গোপাল ভাঁড়ে, বাবা হয়তো খবরে লিপ্ত। তাহলে এই খাওয়া না। তিনি আরেকটা দারুণ কথা বলেছেন যে কোন পরিবার একত্রে থাকে, কোন পরিবার, বলেছে ফ্যামিলি দ্যাট প্রেইজ টুগেদার স্টেজ টুগেদার। যেই পরিবার একত্রে প্রার্থনা করে সেই পরিবার কিন্তু একত্রে থাকতে পারে, স্টেজ টুগেদার। দেখবে বিদেশিরা যখন খায় তখন তারা কিন্তু ঈশ্বরের নামে প্রার্থনা করে। দেখবে মুসলিমরা যখন খায় তখনও তাই করে। মুসলিমরা একত্রে নামাজ পড়তে যায়, আর আমাদের ঈশ্বরের কাছে যাওয়ার উদ্দেশ্য একটা, এলআইসি করব। ঠাকুর তোমায় কিছু টাকা জমা দিচ্ছি, অমুক দিনে অমুকটা না পেলে কিন্তু হবে না। তার পরিবর্তে কিছু সন্দেশ তো তোমার জন্য ঠাকুর খাওয়ার জন্য বসে রয়েছে। তাই আমাদের উচিত আমাদের প্রথম শান্তি প্রতিস্থাপন করা আমাদের ঘরে, আমাদের পাড়ায়, প্রতিবেশীদের সঙ্গে। তবেই ধীরে 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 পুরো পৃথিবীটা শান্তিময় হয়ে উঠবে। বুঝতে পেরেছো? আজকের গল্পটা এখানেই শেষ।